মোমবাতি মালা দিয়ে ঠাকুর সাজানো হয়ে গেছে। সিজি ইকো অ্যান্ড সাথে চেস্ট এক্সট্রা রিপোর্টটা আনতে চলে এসেছি মালা অর্ডার দিতে। ছেলেদের নাচের থেকে মেয়েদের নাচ অনেক অনেক বেটার হচ্ছে। আমি এরকম কোনো কিছু বাড়িতে প্রথমবার বানাচ্ছি। Hi Munchkins, it's me Shri and welcome back to my channel and welcome to another new vlog. So বেশ কয়েকদিন ধরে vlog দেওয়া হচ্ছিল না cause লাইফে একটু ups and downs চলছে। ফ্যামিলিতে কিছু হেলথ প্রবলেমস চলছে আমার বাবায়ের, অ্যান্ড সেটা নিয়ে এতটা বিজি ছিলাম, মানে এঙ্গেজমেন্টের কাজ, এদিকে বাবার শরীরটা খারাপ, ওদিকে দেবের বাবার শরীরটা খারাপ, সব মিলিয়ে যেন একটা হ্যাপাজেট সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে। আজকের দিনটাও প্রচন্ড রাশ অ্যান্ড অল হতে চলেছে। অ্যান্ড আজকে এখন আমি রেডি হয়ে আগে যাচ্ছি বাবার সিজি ইকো অ্যান্ড সাথে চেস্ট এক্সট্রা রিপোর্টটা আনতে। ওখান থেকে ওই রিপোর্টটা নিয়ে ডিরেক্ট আমি দেবের বাড়িতে বেরিয়ে যাবো, কজ আজকে আমাদের ফ্রেন্ডসদের সাথে আমাদের সঙ্গীত প্র্যাকটিস আছে। অলরেডি সঙ্গীত প্র্যাকটিস শুরু হয়ে গেছে। আগের দিন আমাদের যে ইভেন্ট প্ল্যানার আছে সেই একটা কোরিওগ্রাফার পাঠিয়েছিল, আমার বাড়ির নিচে প্র্যাকটিস হয়েছিল, তার কিছু ক্লিপিংস আছে অফকোর্স, সেটা আমি নিশ্চয়ই অ্যাড করে দেবো। অ্যান্ড আজকে আমাদের ফ্রেন্ডসদের সাথে আমাদের সঙ্গীত রিহার্সাল আছে, সো সেটা দেবের বাড়িতে হবে, কজ সবার বাড়ির থেকেই দেবের বাড়ির ডিস্টেন্সটা কম। সো সেখানেই আমি যাচ্ছি, মানে সব কিছু যেন একদম মিক্সড, মানে কি বলবো, একটা মিক্সড প্যাক হয়ে গেছে। সব কিছু এঙ্গেজমেন্টের আগেই হতে হয়েছিল। যাই হোক, nevertheless this phase 2 shall pass and I will recover it bravely and with a smile on my face. So যাই হোক, এবার চলো আর বেশি বকবক না করে বেরোনো যাক। লেটস গো and let's complete all the work. রিপোর্ট নেবো, দেবের বাড়ির জন্য বেরোবো, ওখান থেকে আমাদের মালা অর্ডার দেওয়ার ওখানে যেতে হবে, তারপরে কিছু ভিডিও শুট করতে হবে দেবের সাথে, তারপরে গিয়ে সঙ্গীত রিহার্সাল। সো লেটস গো। এখন আমরা চলে এসেছি লেক মার্কেটে আমাদের মালার অর্ডারটা দেওয়ার জন্য। আর আমি আর দেব না কোনো ডিপ কালারের মালা চাইছি না, আমরা চাইছি পিচ বা হোয়াইটের ওপরে উইথ জিপসি দিয়ে গোলাপের মালা, খুব সিম্পল অ্যান্ড খুব সোবার। সো মালার বুকিং ডান, আমরা অ্যাডভান্স পেমেন্ট করে দিলাম অ্যান্ড আমরা চুজ করেছি পিচ কালারের রোজ উইথ জিপসি। বাবা, আমার ভাগ্য ফিরে গেছে, এত কাজের মধ্যেও আমার বয়ফ্রেন্ড মনে করে আমাকে গোলাপ দিচ্ছে। চলে এসেছি মিও আমরে, কজ ভীষণ খিদে পেয়েছে, কজ এরপর আছে রিহার্সালও। আমি নিয়েছি একটা সসেজ রোল আর ক্রিমি চিকেন, অ্যান্ড খেয়ে দিয়ে এরপর আমরা বাড়ি যাবো, গিয়ে করবো রিহার্সাল। প্রথম কি দেখে ভালো লেগেছিল? কোয়ালিটি যদি হয়ে যায়। সেন্স অফ হিউমার। আমার যথেষ্ট সন্দেহ আছে যে ছেলেরা ঠিক কিরকম পারফর্ম করবে সঙ্গীতে, সেটা নিয়ে। এন্ড আই ফিল এটা সঙ্গীত ফেস্ট নয়, তাই এনজয় করাটা দরকার। ছেলেদের থেকে মেয়েরা অনেক বেটার করছে।
বাড়ি এসে আগে আমি স্নানটা সেরে নিয়েছি, সেরে ধোয়া জামা কাপড় পরে নিয়েছি। কেন? কজ আজকে আমাদের গুরুদেবের জন্মদিন। আমার তো দীক্ষা নেওয়া নেই, বাট মা বাবায়ের নেওয়া, বাবায়েরও নেওয়া নেই, সরি মায়ের নেওয়া। বাট আমাদের দুটো বাড়িরই, মানে আমার মায়ের বাপের বাড়ি অ্যান্ড আমার বাবার বাড়িরই দুজনেরই, দুটো বাড়িরই একই গুরুদেব। অ্যান্ড যেহেতু বাড়িতে আমি ছোটোর থেকে দেখেছি দীক্ষা নেওয়া হোক না হোক, সো এটাই আমার গুরুদেব। তো আজকে তার জন্মদিন, তাই আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে আমি নিজে হাতে লুচি, পায়েস আর কালো চানার সবজি বানাবো। কারণ আমি না অনেক নন বেঙ্গলির ভিডিওতে, যারা কন্যা পূজন করে তাদের ভিডিওতে দেখেছি যে তারা এরকম নবমীর দিন কালে চানে কি সবজি বানায়। আমার ওটা দেখে মনে হচ্ছিল আমিও কখনো আমার ঠাকুরের জন্য করবো, পেঁয়াজ রসুন ছাড়া যেত। তো আজকে সেটাই বানাবো। এদিকে মা দিচ্ছে সন্ধ্যা, ওদিকে মানে কর্পূর নিয়ে ঘোরাচ্ছে। অ্যান্ড আজকে হচ্ছে না হ্যাপি বার্থডে। অ্যান্ড আজকে মেনু হিসেবে আমি আগে ছোলাটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, ছোলাটা সেদ্ধতে বসিয়ে দিয়েছি। এরপরে দুধ জাল দেবো, পায়েসটা শুরু করবো, তারপরে লুচি। এই দুটো শেষ হলে তারপরে লুচি। যাই হোক, যা করবো তোমাদের সাথে শেয়ার করবো, সো স্টে টিউনড। ছোলাটার মধ্যে না একটু গোটা গরম মশলা, মানে কালো এলাইচি, সাথে লবঙ্গ আর তেজপাতা দিয়ে ফোটাচ্ছি, আর সাথে একটু দারচিনি, মানে মোটা এলাইচিগুলো, যাতে একটু সুন্দর একটা ফ্লেভার চলে আসে এই ছোলাগুলোর মধ্যে। এটা সেদ্ধ হয়ে গেলেই এটাকে তুলে নেবো। কালে চানে কি সবজি ডান। আমি এরকম কোনো কিছু বাড়িতে প্রথমবার বানাচ্ছি। আমি লোকেরটা দেখেই ভেবেছিলাম যে আমিও আমার ঠাকুরকে দেবো। অ্যান্ড সাথে পায়েসটা ডান। এই সবজিটা আর সাথে পায়েসটা আমি বানিয়েছি, ময়দা মা মাখছে, আর এই যে পায়েসটা মা ঢাকা দিয়ে রেখেছে। এরপর ওনাকে মালা দিয়ে সুন্দর করে মিষ্টি দিয়ে সাজিয়ে মা পুজো দেবে। লুচিটা ভেজে, লুচিটা মা ভাজবে, কারণ আমি লুচি ভাজলে না লুচিটা ফোলে না, মানে আমি বুঝতে পারি না, অত সমস্যা হয় কখন ভাজা হয়ে যাচ্ছে ওটা আমি বুঝতে পারি না। তো ওই পায়েস আর তরকারিটা বানানোর দায়িত্ব আমার ছিল। মা এবার লুচিটা বানাবে, দেন ঠাকুরকে ভোগ দেবো, মোমবাতি জ্বালাবো, আরতি করব, যা করবো তোমাদের সাথে শেয়ার করবো। সো চলো। অ্যান্ড ঠাকুরের জন্য ভোগ বানিয়েছি, মুখে দিয়ে তো দেখতে পারিনি, তো নুন মিষ্টি জানি না পায়েসে মিষ্টি ঠিক থাকবে কিনা, তরকারিতে নুন থাকবে কিনা, সব ঠাকুরের ইচ্ছা, যেন ঠিক থাকে, যেন ভালো থাকে, এটি কামনা করি। অ্যান্ড ঠাকুর যেন ভালো রাখে। ঠাকুর তো প্রচুর পরীক্ষা নিচ্ছে আমাদের, আমার ফ্যামিলি, দেবের ফ্যামিলি। আমি চাই যেন ঠাকুর পাশে থাকে, ঠাকুর দেখে রাখে। খারাপ সময় আসবেই লাইফে, বাট শক্তি আর মনের জোর যেন দেয়, সেটাকে উত্তীর্ণ করার, দ্যাটস অল আই ওয়ান্ট। যাই হোক, এবার আগে লুচিটা বানাবো, দেন ভোগ দেবো, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। সো ফাইনালি মা এখন পুজো দিতে বসছে, সবকিছু রেডি। এদিকে সবজি, পায়েস, লুচি, সবকিছু। এখন মা আগে চন্দ্রমিলেতে ভালো করে ফুলের মালা ঠালা দিয়ে সাজাবে, মোমবাতি দেবে, তারপর আমরা খেতে দেবো। সো লেটস গো। ঢেকে দিতে হবে খাবার দিলে, টিকাটা হবে সব কটার সাথে। আমি মোমবাতিগুলো সাজালাম, 104টা মোমবাতি তো নেই, 10টা মোমবাতি দিয়ে কাজ চালালাম, আর ওদিকে মা ফুল দিয়ে সাজাচ্ছে সব। সো আমাদের সাজানোর ডান, মোমবাতি জ্বালিয়ে নিয়েছি, মা সুন্দর করে মালা পরিয়ে পুজো দিয়ে দিয়েছে, ঠাকুরকে প্রসাদও দিয়ে দিয়েছে। এরপরে মা মন্ত্র পড়বে অ্যান্ড মাই পুজোটা করবে। পুজো শেষ, ঠাকুরকে প্রসাদ খেতে দিয়ে আমি আর মা চলেছি তারাবাজি ফাটাতে, কজ এই দুটো না ফাটানো হয়নি, তাই ভাবলাম ফাটিয়েই ফেলি, বেকার। এবার তো কালী পুজোয় ঠাকুর তো দেখতে বেরোয়নি, বাবাইয়ের শরীরটা খারাপ ছিল বলে। অ্যান্ড কালী পুজোর দিনই বাবাইকে হসপিটাল থেকে আমরা ছাড়িয়ে নিয়ে আসি। অ্যান্ড তাই দুটো তারাবাতির প্যাকেট এনেছিলাম, যে ঠিক আছে প্রত্যেক বছর ফাটাই, বাবাই নাহলে পাগল পাগল করছিল। একটা শেষ হয়েছে, একটা শেষ হয়নি, তাই আজকে সেটা ফাটিয়ে শেষ করলাম। বাট বাইরে এত লাইটের পোকা, এত শ্যামা পোকা, এত কামড়াচ্ছিল, তাই বাধ্য হয়ে কোনো ভিডিও ক্লিপিংস নিইনি। মানে কামড়িয়ে লিটারালি গা জ্বালা জ্বালা করছে। আমাদের তো সারাক্ষণ দরজা জানলা দিয়ে রাখা হচ্ছে, ঘরে ঢুকে পড়লেই কামড়াচ্ছে। যাই হোক, আমার মুখে এই ক্রিমগুলো দেখে তোমরা ভয় পেয়েছো না, এটা বেসিক্যালি কি বলবো, হাইপার পিগমেন্টেশন কমানোর জন্য ডক্টর দ্বারা প্রেসক্রাইব করা। যাই হোক, এবার আমি টিভি দেখবো, বিগ বস দেখবো। সো লেটস গো। সো এখন আমরা বসে গেছি আমাদের লুচি সাথে পায়েস আর ওই কালি চানে কি সবজি নিয়ে। আর এটা ছিল ঠাকুরের প্রসাদ। অ্যান্ড বাবাইকে মা আটার লুচি করে দিয়েছে, কারণ বাবাইকে ময়দা খেতে বারণ করেছে। আচ্ছা বলো, কেমন লাগলো ছোলার ইয়েটা? বাবাই অনেকদিন পর এত ঝাল মশলা খাচ্ছে। যাই হোক, আগে ডিনারটা ছেড়ে নি, দেন দেখা হচ্ছে। টাটা। Finally খাওয়া done and it's time to go to sleep now. And honestly speaking, I'm somebody who loves to have compliments. So আমি কিছু রান্না করলে আমার খুব ভালো লাগে শুনতে, খারাপ ভালো যাই হোক, মানে ভালো হলে যদি কেউ চুপচাপ খেয়ে নেয় আমার ভালো লাগে না, বা খারাপ হলেও যদি চুপচাপ খেয়ে নেওয়া ভালো লাগে না। সো লাভ টু হিয়ার দেয়ার কমপ্লিমেন্টস, দেয়ার ওপিনিয়ন্স। সো আমার খুব ভালো লেগেছে যে বাবার মায়ের পছন্দ হয়েছেন। দ্য
বেস্ট অ্যান্ড দ্য সারপ্রাইজিং পার্ট ইজ যেহেতু এটা ঠাকুরকে দেওয়ার জন্য রান্না করেছি, টেস্ট করতে পারিনি, বাট নুন ঝাল মিষ্টি অ্যান্ড পায়েসেও মিষ্টি একদম পারফেক্ট। পায়েস দুভাগে আমরা তুলে রাখি বেসিক্যালি, একটা হচ্ছে মিষ্টি ছাড়া বাবার জন্য, কারণ বাবার সুগার আছে, আর আরেকটা হচ্ছে মিষ্টি দিয়ে আমাদের জন্য। আমাদের মিষ্টিটা একদম পারফেক্ট ছিল। সো যাই হোক, আই এম রিয়েলি রিয়েলি হ্যাপি। অ্যান্ড যাই হোক, আজকের ভিডিওটা এই অবধি, অনেকবার যাই হোক বলে ফেললাম, বাট এটা আমার হ্যাবিট। যাই হোক, আজকের ভিডিওটা এই অবধি। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, দেন প্লিজ ডু নট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অ্যান্ড প্লিজ ডু নট ফরগেট টু হিট দ্য বেল আইকন সো দ্যাট ইউ গেট নোটিফাইড whenever I post any video. আবার দেখা হচ্ছে খুব শিগগিরই। টিল দেন, লাভ ইউ অ্যান্ড বাই বাই।